মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মাহফিল। এই সমস্ত মাহফিল যারা জারি রাখবে তারা দুনিয়া থেকে চলে গেলেও তাদের রূহের মধ্যে আজীবন স্বভাব পৌঁছতে থাকবে। এই ধরনের কতগুলা কাজ আছে যেগুলা দুনিয়ার মধ্যে করে গেলে মৃত্যুর পরও কবরের মধ্যে অনন্ত অফুরন্তকাল স্বভাব পৌঁছতে থাকবে। যেমন কেহ যদি মসজিদ নির্মাণ কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করে, হেফজখানার মধ্যে সাহায্য সহযোগিতা করে, কোনো দিনী প্রতিষ্ঠানের মধ্যে সাহায্য সহযোগিতা করে, এই ধরনের কাজ, কোনো রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করে যায়, এই ধরনের দিনী প্রতিষ্ঠান, আলেম ওলামার মজলিস, কোরআন হাদিসের আলোচনার, নবী শাহনমানের মাহফিল, এগুলা যদি জারি রেখে যায়, এগুলা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী চলবে, নবীর শাহনমানের আলোচনা চলবে, ততদিন পর্যন্ত জারি রাখে তাদের রূহের মধ্যে স্বভাব পৌঁছতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুর পর আর নামাজ পড়তে পারে না, মৃত্যুর পর রোজা রাখতে পারে না, মৃত্যুর পর কোরআন তেলাওয়াত করতে পারে না, মৃত্যুর পর জিকির আজকার তসবিহ তাহলিল দরুদ সালাম এগুলো পড়তে পারে না, মৃত্যুর পর এই ধরনের আলেম ওলামার মজলিসের মধ্যে আসতে পারে না, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে না, সব বন্ধ হয়ে যায়, আর কিছু করার ক্ষমতা তাদের নাই। কিন্তু কয়েক প্রকার কাজ যদি জারি রেখে যায় তাহলে এগুলোর স্বভাব মৃত্যুর পর আজীবন কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এই ধরনের আলেম ওলামার মজলিস এগুলো যদি জারি রেখে দুনিয়া থেকে বিদায়ও নেওয়া যায়, এই মজলিস যতদিন পর্যন্ত চালু থাকবে, ওলামায়ে কেরামরা যতদিন পর্যন্ত ওয়াজ নসিহত এগুলা করবে, নবীর শাহনমানে আলোচনা করবে, কোরআন হাদিসের আলোচনা করবে, যারা জারি রেখেছেন তাদের রূহের মধ্যে স্বভাব পৌঁছবে অনন্ত অফুরন্তকাল। যারা বুদ্ধিমান মানুষ তারা এই ধরনের কাজ দুনিয়ার মধ্যে করে যায়। যাদের টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো আছে তারা দান খয়রাত করে যায়। কার যারা মসজিদ মাদ্রাসা এতিমখানা এই ধরনের জায়গার মধ্যে তারা জায়গা সম্পদ দান করে যায়। এগুলা দান করে গেলে মৃত্যুর পর আজীবন অনন্ত ফুরন্তকাল রূহের মধ্যে স্বভাব পৌঁছবে। আর অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু দিন ধর্মের কাজের মধ্যে কোনো টাকা পয়সা খরচ করে না, দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে না, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে না, এই সমস্ত মজলিসের সাথে সম্পর্ক রাখে না, কোনো ইবাদত বন্দেগী করে নাই এবং ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক রাখে না। তারা শুধু দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম আয়াস এগুলোর চিন্তা করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। তারা চিন্তা করে যদি কয়েকটা বিল্ডিং নির্মাণ করে যায়, যদি কয়েকটা বিল্ডিং নির্মাণ করে দুনিয়া থেকে যায়, যদি অগণিত অফুরন্ত সম্পদ নির্মাণ করে যায়, যদি কোটি কোটি টাকা যদি ব্যাংক ব্যালেন্স করে যায়, কিন্তু মৃত্যুর পর এগুলো থেকে কোনো স্বভাব পৌঁছবে না। আপনার বিল্ডিং আপনার জন্য স্বভাব পৌঁছাতে পারবে না, আপনার কোটি কোটি টাকা আপনার জন্য স্বভাব পৌঁছাতে পারবে না, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জায়গা সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। একমাত্র যদি এই সমস্ত আলেম ওলামার মজলিস, নবীর শাহনমানের মাহফিল আপনি যদি আল্লাহর রাস্তায় দান করে যান, তাহলে এগুলোর স্বভাব সৎকে জারি হিসেবে আপনার রূহের মধ্যে আজীবন পৌঁছতে থাকবে। তো যাদের টাকা পয়সা আছে এই ধরনের কাজের মধ্যে, এই ধরনের কাজ জারি রাখার জন্য আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। এই সমস্ত আলেম ওলামার মজলিসের মধ্যে আসলে অনেক প্রকারের উপকার আছে। এই যে আমরা মাহফিলের মধ্যে এসে কয়েকবার আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়েছি, মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহ রসুলের উপর আল্লাহ রসুলকে সালাম দিয়েছি, সালাম পৌঁছিয়েছি। আমরা দরুদ শরীফ পড়েছি এই ফতেহাবাদ সুন্নি কনফারেন্সের মধ্যে, আমরা দরুদ শরীফ পড়েছি এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের মধ্যে, কিন্তু এই দরুদ শরীফ পৌঁছে গেছেন আল্লাহ রসুলের দরবারে। আমরা পড়েছি এই ফতেহাবাদ সুন্নি কনফারেন্সের মধ্যে, ফতেহ স্কুলের ময়দানে আমরা নবীর উপর দরুদ সালাম পাঠ করেছি, কিন্তু এই দরুদ সালাম পৌঁছে গেছেন আল্লাহ রসুলের দরবারে। কিভাবে পৌঁছল? আল্লাহর কতগুলো রহমতের ফেরেশতা আছে, তারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে বিচরণ করে। পৃথিবীর যে কোনো প্রান্তরে আল্লাহ রসুলের উপর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোনো উম্মত আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পাঠ করে, ওই রহমতের ফেরেশতারা সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে পৌঁছাইয়া দেয়। আল্লাহ রসুল বলতেছেন, আমি ওগুলো শুনি
ওগুলো শুনে শুনে আমি নবী খুশি হই এবং উম্মতের জন্য কি করি, দোয়া করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্তরে আল্লাহ রসুলের উপর যদি কেহ দরুদ সালাম পাঠ করে, তখন ওই আল্লাহর রহমতের ফেরেশতারা সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে পৌঁছাইয়া দেয়। আল্লাহ রসুল খুশি হয়ে উম্মতের জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রসুল খুশি হয় না, আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পড়লে শুধু আল্লাহ রসুল খুশি হয় না, সাথে সাথে আল্লাহও খুশি হয়। আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। খুশি হয়ে আল্লাহর নবীর উম্মতের উপর কী করে শান্তি বর্ষণ করে। আল্লাহ রসুলের উপর সালাম পৌঁছালে, আল্লাহ রসুলকে সালাম দিলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই উম্মতের উপর কী করে, শান্তি বর্ষণ করে। তাহলে নবীর উপর দরুদ শরীফ পড়লে স্বয়ং আল্লাহ খুশি হয়। নবীকে সালাম দিলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে শান্তি বর্ষণ করে। আল্লাহ রসুল ফরমান, ইন্নী লাকিতু জিবরাইলা ফাবাশশারানি ফাকালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার উপর শান্তি বর্ষণ, রহমত বর্ষণ করবে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর সালাম দিবে, আল্লাহ রসুলকে সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই বান্দার উপর, সেই নবীর উম্মতের উপর শান্তি বর্ষণ করবে। তাহলে আল্লাহ রসুলের উপর দরুদ সালাম করলে স্বয়ং আল্লাহ খুশি হয়। নবীর শান ও মান বর্ণনা করলে স্বয়ং আল্লাহ খুশি হয়। আল্লাহ রসুলের উপর আল্লাহর গুণ গান প্রশংসা করলে, নবীর শান ও মান বর্ণনা করলে, আল্লাহর নবীর জীবনী আলোচনা করলে স্বয়ং আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি নবীর শান ও মান আমি আল্লাহ হুদা কী করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। যাই হোক, এই ধরনের যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর দরুদ সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দেবেন। যে ব্যক্তি আল্লাহ রসুলের উপর সব সময় দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, জান্নাত দান করবেন। যাই হোক, এই সমস্ত আলেম ওলামার মজলিসের মধ্যে আসলে, তাদের সোহবতে বসলে অনেক প্রকারের উপকার আছে। এই সমস্ত আলেম ওলামার মজলিসের মধ্যে আসলে অন্তরের মধ্যে মানুষের কলব পরিবর্তন হয়, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হয়। আজকে যে মানুষ মারামারি, হানাহানি, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, মানুষকে হাইজেক করতেছে, মানুষকে জবে করে দিতেছে, আলেম ওলামাকে পর্যন্ত জবে করে দিতেছে, মানুষকে খুন করতেছে, টুকরা টুকরা করতেছে। মানুষের কিসের অভাবে? একমাত্র আল্লাহর ভয়ের অভাবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, নবীর মোহব্বত না থাকার কারণে এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে সম্ভব। তো আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে হলে এই ধরনের সুন্নি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসতে হবে। তাদের রুহানি নুরানি তকরির শুনলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে, দরুদ সালাম শুনলে, নবীর শান মানের আলোচনা শুনলে আস্তে আস্তে দিন নরম হয়ে যাবে, রহম আসবে, দয়া আসবে। এইভাবে শুনতে শুনতে এক পর্যায়ে দেখবেন অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে প্রকৃত ভয় সৃষ্টি হবে, সে কোনোদিন নিষিদ্ধ কাজ করতে পারবে না, সে চুরি করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মদ শরাব পান করতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষকে খুন করতে পারবে না, মানুষের ঈমান আকীদা আমলকে নষ্ট করতে পারবে না। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, সেই আল্লাহর ভয়ে মানুষকে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে রক্ষা করবে, হেফাজত করবে। যারা প্রকৃত আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করেছেন, তারা হচ্ছেন আল্লাহর সালিহিন বান্দা, আল্লাহর মকবুল বান্দা, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, হক্কানি রব্বানি পীর মশায়েখ, হক্কানি রব্বানি আলেম ওলামাগণ। তাদের অন্তরের মধ্যে প্রকৃত আল্লাহর ভয় আছে। যারা প্রকৃত আল্লাহর ওলি বুজুর্গ, তারা জীবনের মধ্যে মানুষের ক্ষতি করে নাই, মানুষের মনের মধ্যে কষ্ট দেয় নাই, তারা হারাম জিনিস ভক্ষণ করে নাই, তারা পেটের মধ্যে যা কিছু দিয়েছেন সব হালাল জিনিস ভক্ষণ করেছেন। তারা গীবত করে নাই, চুগলখুরি করে নাই, মানুষের মনের মধ্যে কষ্ট দেন নাই, তারা মানুষকে কঠিন ভাষায় কোনো কথাবার্তা বলেন নাই। এইভাবে তারা যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে, গুনার কাজ থেকে, নাফরমানি কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মকবুল বান্দাদেরকে কি করে থাকেন, হেফাজত করে থাকেন। তো ঘরের মধ্যে বসে থাকলে, রাস্তাঘাটে বসে থাকলে
দোকানে ফাটে বসে থাকলে, গল্প গুজবের মধ্যে থাকলে আল্লাহর ভয় অন্তরে আর আসবে না, নবীর মহব্বত অন্তরের মধ্যে আসবে না। ওগুলো সৃষ্টি করতে হলে এই সমস্ত সুন্নি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসতে হবে। এখানে আসলে নবীর মহব্বত সৃষ্টি হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই প্রত্যেক এলাকাবাসীর অনুরোধ, প্রত্যেকে মাহফিলের মধ্যে এসে সুন্নি উলামায়ে কেরামের তকরির শুনে নিজের ঈমান আকীদা আমলকে ঠিক করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দণ্ডি ও 1 নম্বর উদ্দিকিম পাহাড়তলী ওয়ার্ড শাখা ফাতিয়াবাদ হাটাজারি চট্টগ্রামের ব্যবস্থাপনায় বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিকন্দন্ডি দক্ষিণ পাহাড়তলী শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ফাতিয়াবাদের এই বিশেষ আয়োজনের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন ব্যাপী ঐতিহাসিক ফাতিয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আশিকানে মুস্তাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা শুনেছেন আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা এবং এর গুরুত্ব ফজিলত। আসলে এই বিস্তারিত আলোচনা, অনেক লম্বা আলোচনা। এই লম্বা আলোচনার মধ্যে আমি একটু করে টাচ করে আপনাদেরকে একটু আইডিয়া দিব 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়লে কি ফজিলত, কি গুরুত্ব এই নামাজের। বিশেষ করে আমরা সুন্নি অঙ্গনের মসজিদ যেগুলি আছে, এই মসজিদগুলিতে সুন্নি উলামায়ে কেরাম যে খুতবা পাঠ করেন, এই খুতবা আল্লামা আব্দুর রহমান ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহি লিখিত। এই খুতবার মধ্যে আপনারা প্রায় সময় বছরে একবার এই বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনেন। হুজুররা মসজিদে আলোচনা করে, আপনারা যদি মন সহকারে দিলের সাথে আপনাদের অন্তঃকরণ যদি মুতমাইন হয়ে কথাগুলি শ্রবণ করেন, তো আপনারা বুঝতে পারবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা কত বড় ফজিলত, গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক ইরশাদ করেছেন। এই হাদিসটি খুতবার মধ্যে আল্লামা আব্দুর রহমান ইবনে নাবাতা আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি বিস্তারিতভাবে হাদিসে পাক কত বড় গুরুত্ব সহকারে হাদিসটি খুতবার মধ্যে এনেছেন। আপনারা উলামায়ে কেরামদের জবান থেকে কমাস কম প্রত্যেক বছরে একবার এই খুতবার আলোচনা, নামাজে শরীক শামিল হওয়া, জামাত সহকারে নামাজ আদায় করা আপনারা অবশ্যই শুনেছেন। আমি শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহর মেহবুব ইরশাদ করেছেন, ক্বালা নবিয়ুনা মুহাম্মাদুন আলাইহি আফজালুস সালাতু ওয়া আজকাস সালাম, মান ওয়াযাবা আলা তাকবীরাতিল ইহরামি মাল ইমাম 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাআতাইনি বারাআতাম মিনান নার ওয়া বারাআতাম মিনান নিফাক। এই ছোট্ট হাদিস আল্লাহর মেহবুব ইরশাদ করেছেন, মান ওয়াযাবা বমানা যিনি অবলম্বন করেছেন, যিনি শরীক হয়েছেন
যিনি অনুসরণ করেছেন। ওয়াজ এটা জিম দিয়ে নয়, এটা জোয়া দিয়া। মান ওয়াযবা আলা তাকবীরাতিল ইহরাম। আসলে এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বড় লম্বা আলোচনা। আমি একদম শাব্দিক অর্থগুলি করে আমার নির্দিষ্ট সময় আমি শেষ করব। আল্লাহর মেহবুব এরশাদ করেছেন, মান ওয়াযবা আলা তাকবীরাতিল ইহরাম। যিনি ইমামের সাথে তাকবীরে তাহরিমা, আমি তাকবীরে তাহরিমার সংজ্ঞা দিতে গেলে ওলামায়ে কেরাম আছে, সেটা অন্য একটা বড় বিষয়। তাকবীরটাকে তাহরিমা তাকবীরে তাহরিমা কেন বলা হয় আমি সেদিকে যাচ্ছি না, এটা আমার বিষয় নয়। বিষয় হলো জামাত সহকারে নামাজ আদায় করা, অর্থাৎ তাকবীরে উলা। তাকবীরে উলা কোনটা? এখানে তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আকবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়, আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব উঠেন, আমরাও ইমাম সাহেবের সাথে উঠি, বসি, রুকু সিজদা করি। এখানে তাকবীরে উলা মানে প্রথম তাকবীর। প্রথম তাকবীর মানে ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের অনুসরণ করে একটু করে পরপর সাথে সাথে ইমাম সাহেব হাত তুলেছেন নিয়ত করার জন্য কিবলামুখী হয়ে, ইমাম সাহেবের হাতের থালুগুলি কিবলামুখী করে এই তাকবীর বলার সাথে সাথে ইমামকে অনুসরণ করে ইমামের একটু করে পরপর, ইমামের আগে নয়, এই আল্লাহু আকবার করে নিয়ত বাঁধা। আল্লাহু আকবার মনে করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এটা হলো তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা। এই তাকবীরে উলার খত সীমা কতটুকু? তাকবীর উলা কি সূরা ফাতিহা শেষ করা পর্যন্ত, নাকি রাকাতের শেষ পর্যন্ত, রুকুতে যাওয়ার তাকবীর আগ পর্যন্ত, না সনাফের ফর পর্যন্ত? এখানে ইমামদের মধ্যে মতবাদ আছে, উলামায়ে কেরাম আছেন। তবে এক কথায় কি, ইমামের সাথে সাথে ইমামের পরে তাকবীরে তাহরিমা তাকবীরে উলা বাঁধতে হবে, এটা হলো আফজল। সুবহানাল্লাহ। অনেক ইমাম আইম্মায়ে মুজতাহিদিনরা বলেছেন সূরা ফাতিহা শেষ করা পর্যন্ত, অনেকে বলেছেন রুকুতে যাওয়ার তাকবীর আগ পর্যন্ত, অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর মেহবুব ইরশাদ করেছেন, যিনি তাকবীরে উলা তাকবীরে তাহরিমা ইমামের সাথে মাআল ইমামে 40 ইয়াওমান 40 দিন গ্যাপ না দিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এইভাবে প্রত্যেক দিন কমাস কম 40 দিন কোনো একজন আল্লাহর বান্দা ইমামকে অনুসরণ করে তাকবীরে উলার সাথে তাকবীরে তাহরিমার সাথে যদি শরীক হয়, নামাজে শরীক হয়, 40 দিনের একদিনও তাকবীর উলা কি হয় নাই, বাদ যায় নাই। অর্থাৎ ইমাম নামাজ শুরু করা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি ওয়াক্ত বাদ যায় না। 40 দিন অনবরত যারা এইভাবে তাকবীর উলার সাথে নামাজ পড়েছেন, কি হলো? কাতাবাল্লাহু লাহু বারাআতাইন। এখানে বারাআতান মানে ফজিলত, বারাআতান মানে রিফাত, বারাআতান মানে আপনার শান্তি, ইজ্জত, বরকত। আপনার বারাআতান মানে দুনিয়া আখিরাতের কামিয়াবি, দুই প্রকারের কামিয়াবি, দুই প্রকারের নাজাত, জান্নাত থেকে, জান্নাতের অধিকারী হয়ে জাহান্নাম থেকে বাঁচার দুইটি গুরুত্বপূর্ণ ইজ্জত আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কেন বারাআতানের আরো সংজ্ঞা আছে, উলামায়ে কেরাম আছেন, আমি সেদিকে যাচ্ছি না। বারাআত এটা কি? এক কথা জেনে রাখুন, ওই বান্দাকে আল্লাহ দুইটি পজিশন, দুইটি জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট করেছেন আল্লাহর মেহবুব,
বারাআতাম মিনান নার, তাকে আল্লাহ জান্নাত থেকে রেহাই দান করবেন। 40 দিন অনবরত কমাস কম 40 দিন যদি ইমামের পিছনে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতাম মিনান নিফাক, নিফাকের সংজ্ঞা দিতে চাইলে অনেক সময় লাগবে। এক কথায় কি? নেফাকত, তাগুতি, তাগুত, খোদা বিদ্রোহী, নবী বিদ্রোহী, আল্লাহ দেখতে পারেন না, আল্লাহ পছন্দ করেন না, রসুল পছন্দ করেন না, এই জাতীয় কাজ থেকে শারীরিকভাবে মানসিকভাবে কলবান আল্লাহ বান্দাকে হেফাজত করবে। সে নাস্তিক হবে না, নবীর বিরুদ্ধে বলবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে না। যেহেতু উলামায়ে কেরামের বিরুদ্ধে বলা, নবী ওলিদের বিরুদ্ধে বলা, মা বাবার বৃদ্ধাচরণ করা, অবাধ্য হওয়া, কোরআন হাদিসের বিরুদ্ধে চলা, কোরআন ও হাদিসের বিরুদ্ধে থাকা, কোরআন হাদিসের বিরুদ্ধে চলাফেরা করা, এগুলি সব নেফাকতের মধ্যে শামিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার নাপাক জিনিস শরীরে লাগলো, আপনি নাপাক হলেন, নেফাকত আপনাকে ঘিরে ধরলে, সেটা নয়। আসল নেফাকত হলো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে, মুস্তাফা রহমতুল্লাহ আলমিনের হাদিসে পাকের বিরুদ্ধে চলা, এটা হলো বড় নেফাকত। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিস বুস্তামি রহমতুল্লাহ বলেছেন যে নেফাকত 2 প্রকার। উনার জীবনী পড়লে আপনারা পাবেন। সুলতানুল আরিফিন বাইজিস বুস্তামি রহমতুল্লাহ বললেন যে বাইরের বাহ্যিক আপনার শরীরে কোনো নাপাক পড়লো, উচ্ছিষ্ট জিনিস পড়লো, যেগুলি পড়লে কাপড় ধুয়ে দিতে হয়, যেগুলি বাঁচলে গোসল করতে হয়, যেগুলি বাঁচলে কাপড় ধুয়ে দিতে হয়, এটা এক ধরনের নেফাকত। সুলতানুল আরিফিন ইরশাদ ফরমাচ্ছেন, আসল নেফাকত হলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে তাগুতি শক্তি অর্জন করা, মুস্তাফার আদর্শের বিরুদ্ধে চলা, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করা, এর সেই নেফাকত আর নাই। এটা হলো বড় নেফাকত। সুবহানাল্লাহ। তো এগুলি করে কে? যাদের মধ্যে কলবান নেফাকত, যাদের মধ্যে কলব নাপাক হয়ে গিয়েছে, এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলবে, মা বাবার অবাধ্য হবে, বিবির হক বিবিকে আদায় করবে না, ছেলে মেয়েদের হক ছেলে মেয়েদেরকে দিবে না, পাড়া প্রতিবেশীর হক দিবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিস পাকের বিরুদ্ধে কথা বলবে। স্পষ্ট না বললেও ইশারা ইঙ্গিতে সে আল্লাহর অবাধ্য হবে। গতকাল আল্লামা শফিউল আলম নিজামী মাদ্দাজিল্লুহুল আলী তকরির করেছেন, আপনারা অনেকে শুনেছেন, যে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করা, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বিরুদ্ধ আচরণ করা, এটা ঈমান থেকে খারিজ হওয়ার আলামত। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত তাফসীরের মতো তাফসীর, যুগ শ্রেষ্ঠ এই মহান আলেম দ্বীন আল্লামা শফিউল আলম নিজামী হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা গতকাল মাগরিবের পর থেকে এসা পর্যন্ত করেছেন। দেখ, وعنه صلى الله عليه وسلم أنه قال من دوام على صلاة الجماعة آتاه الله خمس خصال। আমি অত্যন্ত তাড়াতাড়ি করে বলতেছি। আল্লাহর মেয়ে ইরশাদ করেছেন, যিনি সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন, আল্লাহ তাকে 5 প্রকারের ফায়দা দান করবেন। আলহামদুলিল্লাহ বলুন। আমি অত্যন্ত সহজ সরলভাবে বলতেছি, এগুলি বিস্তারিত বললে 2 ঘন্টা লাগবে। আউয়ালুহা ইরফাউ আনহু দিকুল মাঈশা, যিনি জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন, আল্লাহ তার রুজির মধ্যে বরকত দান করবেন।
আমরা বলি হুজুর আমার বরকত নাই, আমার ব্যবসা বাণিজ্য এই নেই সেই নাই, আমাকে একটু দোয়া করুন, আমার রিজিকের ঘাটতি চলছে। আল্লাহর মেহবুবের এই হাদিস আমল করলে বেলা হিসাব আল্লাহ রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এক প্রকার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। ওয়াইরফাউ আনহু আযাবুল কবর, আল্লাহ কবর আযাব সহজ করে দিবে, মানে ইউরফাউ বামানা উঠিয়ে নেবে তার কাছ থেকে আযাবে কবর। আমরা এইভাবে বলি কবরের আযাব আল্লাহ তাকে সেহেল করে দিবে। কবরের আযাব তো মাম নাই, আযাবে কবর একটু কেউ এইভাবে আযাব বুক করবে, মায়ের বুকে বসে বসে দুধ খাচ্ছে, ছেলের মেয়ের ঘুম আসলো, হঠাৎ করে ঘুম আসার কারণে মায়ের স্তনের বঠা ছেলে মেয়ের জবান থেকে ছুটে গেলে ওই ছেলে বলতে পারে না, এই ধরনের হবে। আল্লাহ তাকে কবরের আযাব উঠিয়ে নেবেন। ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, তাকে আল্লাহ আমলনামার ডান হাতে দিবে। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিব, বড় বিজয়ী, বড় স্পর্শশীল ফুলসারাত, তিনি পেয়াদার মতো বড় শক্তিশালী ঘোড়া সাদৃশ্য হয়ে, বরকুন মানে এখানে বিজলি মানে এখন চমকালো একাম নাই, সে বিজলির মতো করে ফুলসারাত পার হয়ে যাবে। ওয়ায়াদুহুলুল জান্নাতা বেগাইরি হিসাব, সে হিসাববিহীন বেগাইরি হিসাব আল্লাহ তাকে জান্নাত দান করবেন, যিনি 5 ওয়াক্ত নামাজ জমাত সহকারে আদায় করবেন। আলহামদুলিল্লাহ। এরপরে আবার জমাত সহকারে আদায় না করলে কি শাস্তি হবে এই হাদিসের পরে আছে। জমাত সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পজিশন মর্তবা আল্লাহ রসুল বলেছেন এগুলি আমরা পাবো। আবার অনবরত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত সপ্তাহ 15 দিন মসজিদের আশেপাশে যাচ্ছে না, এ ধরনের মানুষ আছে না, এদের কি শাস্তি হবে? এই শাস্তিগুলির কথাও এখানে এই হাদিসে পাকের পরে আছে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জমা সহকারে আদায় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াই বরাবর ফোন রিচার্জ করে দি আর খন্ন ফরি ওয়া বুতা খলালা আরা জগনা আসবে দেখি আতে কেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে আর ঠেম তাকরীর নিয়ে আসছেন পশ্চিম খাগড়িয়া থানার الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي ربي صل وسلم وبارك عليه الحمد لله পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পতিয়াবাদের বিশাল এই সুন্নি কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনের সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বক্তা, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আসাদায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট জ্ঞানী গুণী আল্লাহর প্রিয় বন্দারা, যারা যেখান থেকে শুনছেন, রহিমানি ও
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই আলোচনা করেছেন। আমি সেখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আদব মুমিনের ভূষণ। আল্লাহর প্রিয় নবীর দরবারে সাহাবায়ে কেরামদের মজলিস অনুষ্ঠান চলছিল। হযরতে উমর আল ফারুকের কথার আওয়াজ একটু বড় হয়ে গিয়েছিল, সে কারণে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। তোমাদের কথা আলোচনা যদি অন্য সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো সেভাবে নবীর সাথে কথা হয়, নবীর শানে যদি বেয়াদবি হয়, আল্লাহ বলেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের অসংখ্য অগণিত নামাজ ইবাদত বন্দেগী, ময়দানে জিহাদের মধ্যে জিহাদ করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের আওয়াজ এত নবীর দরবারে ছোট হয়েছিল। নবীর প্রতি আদব কাকে বলা হয়? যে সাহাবায়ে কেরাম কথা বললে আল্লাহ রসুল থেকে আবার জিজ্ঞেস করতে হতো, তুমি কি বলেছো? আই ফারুক আজম, তুমি এই আয়াত নাজিল হওয়ার পরে তোমার আওয়াজ কেন এত ছোট হয়ে গেল? ফারুক আজম বলল, না জানি আবার কোন আয়াত আমার শানে আল্লাহ নাজিল করে যে আপনি নবীর দরবারের আদবের বিরুদ্ধে আপনি নবীর শানে বেয়াদবি হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই আদব কাকে বলা হয়? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আদব এমন সম্মানিত বস্তুকে বলা হয়, আদব এমন অভ্যাসকে বলা হয়, আদব যাদের ভিতরে আছে উনি বড়কে সম্মান করবে, ছোটকে আদর করবে, স্নেহ করবে, মায়া মমতা করবে। আদব এমন কথা কাজকে বলা হয় যেগুলো করলে, যেই কথা বললে মানুষ আপনাকে আমাকে ভালো বলবে, এটার নাম হচ্ছে আদব। হুকামায়ে কেরাম, দার্শনিকরা, উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর কাছে আদবের এত বেশি দাম এবং গুরুত্ব, আমরা দুনিয়ার সম্পদ যেভাবে আমাদের কাছে মানুষের কাছে মূল্যবান হয়, আল্লাহর কাছে আদব তার চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। যাদের অন্তরে যত বেশি আদব আছে ওই সমস্ত আদবওয়ালা বান্দা আল্লাহকে তত বেশি পেয়েছে, আল্লাহর নিয়ামত তত বেশি পেয়েছে। যার অন্তরে নবীর প্রতি যত বেশি আদব ছিল আল্লাহ তাকে তত বেশি দামি করেছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সেই আদব একজন মুমিনদের ভূষণ। আমরা আমাদের উস্তাদদের থেকে পড়েছি, আল আদাবু জুন্নাতুল লিন্নাস। একজন মানুষকে পোশাক যেভাবে সুন্দর মনে হয় পোশাক পরলে, আদব যাদের ভিতর থাকবে তারা আল্লাহর কাছে এত সুন্দর, নবীর দরবারে সুন্দর, এবং গোটা দুনিয়ার মানুষের কাছে সে তত বেশি সুন্দর হবে যাদের অন্তরে যত বেশি আদব রয়েছে। সুবহানাল্লাহ। এলম এবং আদব দুইটা ভিন্ন জিনিস। উলামায়ে কেরাম বলেছেন, যার কাছে এক প্রকার এলম আছে তার কাছে তার 9 গুণ এলম আদব তার অন্তরে থাকতে হবে। যার কাছে 1 কেজি পরিমাণ এলম আছে তার কাছে তার ডাবল 9 গুণ আদব তার অন্তরে থাকতে হবে। তাহলে তার এলম তাকে মর্যাদাবান করবে, তার এলম তাকে সম্মানিত করবে, তার এলমের কারণে জাতি কল্যাণ লাভ করবে। সেই কারণেই আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ আমাকে 2টা জিনিসের শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি, আমার আল্লাহ আমি নবীকে আদব শিক্ষা দিয়েছেন। ফা আহসানা তাদিবি, ফলে আমি নবীর আদব এত সুন্দর হয়েছে। অতএব গোটা দুনিয়ার আদবগুলো এক জায়গায় রাখা হলে নবীর যেই আদব, সেই নবীর আদবের পাল্লা ভারী হবে। সে কারণে আল্লাহ কুরআনে বলেছেন, নবীর আদর্শের ভিতরে আমরা গোটা উম্মতের জন্য উত্তম আদর্শ এবং আদব রয়েছে। সুবহানাল্লাহ।
হাজরিনে কেরাম, আল্লাহ রসুল বলেছেন আল্লামানি রব্বি, আমার আল্লাহ আমাকে এলমের শিক্ষা দিয়েছেন, সে কারণে নবীর এলম এত সুন্দর। ফা আহসানা তালিমি, সাহাবায়ে কেরামদের কাছে নবী প্রশ্ন করলে প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বলতো, উত্তর জানলেও নবীর দরবারে আদবে একথা বলতো, আল্লাহ সবার চাইতে ভালো জানে এবং আল্লাহর নবী সবচাইতে বেশি ভালো জানে। অথচ দুনিয়ার কোনো মানুষ সাহাবায়ে কেরামের সমপরিমাণ এলম কারো কাছে নাই। সেখানে সাহাবায়ে কেরাম বলেছেন সর্বোচ্চ বেশি আল্লাহ জানে এবং আল্লাহ রসুল জানে। আর এলমের সাথে আদব না থাকার কারণে সেই জ্ঞানী মানুষ, আলেম মানুষ, ওনার কলম দিয়ে বক্তব্য দিয়ে আল্লাহর শানে বেয়াদবি প্রকাশ পায়, নবীর শানে বেয়াদবি প্রকাশ পায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নিজের জীবন দিয়ে যারা আল্লাহর কাছে দামি হয়ে আল্লাহর বন্ধু এবং ওলি হয়ে যে তাদের শানে বেয়াদবি প্রকাশ পেয়ে থাকে। তাই এলমের সাথে আদব থাকতে হবে। আমার নবী বলেছেন আল্লাহ আমাকে সর্বপ্রথম আদব দিয়ে আমার জীবনকে পরিপূর্ণ করেছেন, এরপরে আল্লাহ আমি নবীকে এলম দান করেছেন। অতএব যে সমস্ত উলামায়ে কেরামদের অন্তরে এলমের থেকে আদব বেশি থাকবে, তখন তারা মা বাবা, আপনজন, বড়জন সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ছোটকে আদর করবে, কাউকে অবহেলা করবে না, অহংকার ফখর তাদের অন্তরে থাকবে না। আর যাদের অন্তরে আদবের চেয়ে এলমের চেয়ে আদব কম, তাদের কথায়, তাদের আলোচনায়, তাদের বক্তব্যে, তাদের ফতোয়ার কারণে এলাকায়, সমাজ, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অশান্তি নেমে আসবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষ পথহারা হয়ে যাবে। এই সমস্ত আলেমগুলোর আলোচনা এবং ফতোয়ার কারণে মানুষ বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে কারণ এলম আছে কিন্তু তার অন্তরে আদব নেই। শয়তানের কাছে এলম ছিল কিন্তু আদবের অভাবের কারণে আল্লাহ তাকে শয়তান করেছেন। অতএব আদব আমরা শিখব। আল্লাহ কোরআনে আদবের শিক্ষা দিয়েছেন, নবীর দরবার থেকে আমরা আদব শিখব এবং আল্লাহ এবং রসুলের এই দেওয়া আদবগুলো আমরা শিখব আমাদের মা বাবা থেকে। আমাদের মা আমাদের জন্য প্রাইমারি স্কুল। আপনারা যারা শুনছেন আমাদের মা বাবা, আপনাদের থেকেই আমাদের সন্তানগুলো আদবের শিক্ষা নেবে। সে কারণেই আদব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এলম এবং আদব সেটা এক জিনিস নয়। আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর, অহংকার আল কিবরিয়াউ রেদাই। অতএব একজন বান্দা, একজন মানুষ অহংকার করতে পারে না। যেই যত বড় পজিশনে যাক না কেন, একটা গাছের মধ্যে যত বেশি ফল হবে, ফলের বারের কারণে গাছ নিচের দিকে নেমে পড়বে। অতএব যার কাছে এলমের চেয়ে আদব বেশি হবে, সে তত বেশি নমনীয় হবে, সে তত বেশি নম্র ভদ্র হবে। তাকে দেখলে মানুষ মনে করবে না উনি এত উঁচু মাপের আলেম। মাথায়, পরনে, ভূষণে, পাগড়ি, পোশাক পরিধান দেখলে মনে হবে উনি সামান্য একজন মানুষ। বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার বিশিষ্ট বরেণ্য আলেমে দ্বীন আল্লামা আশরাফি শাহ হুজুর, উনি মাহফিলের মঞ্চে গিয়ে বসলে মানুষ চিনত না, হুজুর এখনো আসছে না কেন, এত উঁচু মাপের আলেম ছিল। অতএব এলমের চেয়ে আদব কম হওয়ার কারণেই আমরা আমাদের আলোচনায় কথায় মানুষ কষ্ট পেয়ে থাকে। আমি মনে করি আমি একজন অধ্যক্ষ, আমি একজন বিসি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক, আমার সাথে সাধারণভাবে মানুষ বসতে পারবে না, কথা বলতে পারবে না। সে একবারে মুড নিয়ে বসে থাকে এবং কাউকে কোনো ধরনের শ্রদ্ধা করা, সম্মান করা, ছোটকে আদর করা সেটা তার কাছ থেকে পাওয়া যায় না। অথচ আল্লাহ রসুল বলেছেন মান তাওয়াযা লিল্লাহি, আমার যেই উম্মত আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়ে যাবে, নম্র হয়ে যাবে, যার অন্তরে আল্লাহকে খুশি করার জন্য আদব চলে আসবে, রসুল বলেছেন রফাহুল্লাহ, আল্লাহ তার দরজা, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহকে খুশি করার জন্য
যত বেশি আদব থাকবে, আল্লাহ তার পজিশন, মর্যাদা, সম্মানকে এত উপরে নিয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, আল্লাহ আপনাকে কোথায় নিয়ে গেলেন, সেটা বুঝার কোনো কল্পনা নাই। সে কারণে বড় বড় উলামায়ে কেরাম যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীর মোহাব্বত আছে, নবীর দরবারের প্রতি আদব আছে এবং গোটা এলাকা আল্লাহর সৃষ্টির প্রতি আদব আছে, তাদেরকে দেখলে মনে হবে সাধারণ মানুষের মতো চলাচল করে, সবার সাথে মিশে যায়, কোনো অহংকার নেই। ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগুলো যাদের অন্তরে এলমের চেয়ে আদব বেশি, তখন তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়ে দেয়, মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে মোহাব্বত করে, তারা সাধারণ মানুষের মতো চলাচল করে। আপনি যত ছোট হবেন আল্লাহ আপনাকে বড় করবেন, আর আপনি যদি নিজে নিজে বড় হয়ে যান, কাউকে সম্মান না করেন, কাউকে আদর স্নেহ না করেন, আপনার অন্তরে যদি আদব না থাকে, আপনি নিজেকে নিজে বড় বলবেন, আল্লাহও আপনাকে বড় বলবেন না, নবীও আপনাকে বড় হিসাবে কবুল করবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে বড় হিসাবে গ্রহণ করবেন না। সেজন্য কবির ভাষায় বলতে হয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, যার অন্তরে এলমের চেয়ে আদব বেশি উনিই বড় হয়, উনাকেই মানুষ ভালোবাসে, মোহাব্বত করে, উনাকেই মানুষ বড় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে। আমাদের আসাদায়ে কেরাম, আমাদের অভিভাবক, আমাদের রাহবর যারা আছে, ওনারা গোটা জীবন আমাদেরকে আদবের শিক্ষা দিয়েছেন, তালিমের শিক্ষা দিয়েছেন, সবরের শিক্ষা দিয়েছেন। সবর ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। সবর এবং আদবের শিক্ষা আমরা আমাদের আকাবিরিন হযরত থেকে পেয়ে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহ সবাইকে আদব আমাদের জীবনের ভূষণ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وعترته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله تداني أمتنا عاجزا رهنما جملة رما واتوي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে
এই পবিত্র আজিম শান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আজ ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ও ইসলামী ছাত্র সেনা 12 নং সিকন্দন্ডি ও 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখা যৌথ ব্যবস্থাপনায় আজকের এই দ্বিতীয় দিবসের ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল ৪৪তম সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, মঞ্চের সামনে সুধীমণ্ডলী, শ্রোতামণ্ডলী, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছেন সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিম শান মাহফিলে আসার বসার, তকরির করার এবং তকরির শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন, শফিউল মুজনবিন, সরওয়ারে কায়নাত, ফখরে মুজিদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদমে পাকে প্রত্যেকে প্রেম, ভক্তি, মোহব্বত, আন্তরিকতা নিয়ে, শ্রদ্ধা নিয়ে সবাই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ নাই, সীমিত সময়, বিষয়বস্তুর উপর আলোচনা করতে হবে। এই জন্য আমি যারা আয়োজন করেছেন আয়োজকদেরকে, মিলাদুন নবী উদযাপন কমিটি এবং ছাত্র সেনাকে ধন্যবাদ জানাই, যেহেতু বক্তাদেরকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। সেই বিষয়ের উপর আলোচনা করা এবং বর্তমান যুগের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু নির্ধারণ করে আলোচনা করা, এটা অত্যন্ত জরুরি। সেটা আমাদের আয়োজক যারা তারা করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনায় আমাকেও একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মাদকের ভয়াবহতা ও বর্তমান যুব সমাজ ও তরুণ সমাজ। এই বিষয়ে আলোচনা আমি আজকে নতুন করে করছি, কিন্তু এটা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী দুনিয়াতে আসার পরে এই উম্মতানে মুহাম্মদী তথা বর্তমান সমাজকে সংশোধন করার জন্য, শুধরিয়ে আনার জন্য, বর্তমান সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে মাদক হারাম করেছেন এবং মাদক নিয়ন্ত্রণ করেছেন। সরকার বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করতে চাইলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে এবং মতে না আসা পর্যন্ত এই মাদক নিয়ন্ত্রণ হবে না। যারা মাদক সেবন করে তারাও নিয়ন্ত্রণ হবে না। তাই আমি এই আল্লাহ এই মাদককে নিয়ন্ত্রণ করার জন্য কুরআনুল কারীমের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন মাদক এটা হারাম, এটা মাথাল করার একটা বস্তু। এই বস্তুটি যারা গ্রহণ করবে তারা হারাম খাবে। সুতরাং এটা শরীয়তে নিষিদ্ধ, সমাজে একটি গর্হিত কাজ। কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সূরা বাকারার 219 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ববাসীর সামনে জানিয়ে দিয়েছেন যেই সমস্ত জিনিস খেলে পান করলে মাতাল হয়ে যাবে সেই জিনিসগুলো হলো মাদক। সুতরাং সেই মাদক সম্পূর্ণ হারাম, যেটাকে আমরা মদ বলি, যেটাকে আমরা কি বলি? মদ বলি। এই মদ সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ এবং হারাম। এই বিষয়ে কোরআনে পাকে আল্লাহ 4টি আয়াতে কারিমা নাযিল করেছেন পর্যায়ক্রমে। এই আয়াতে কারিমা এটা যে এই জিনিসগুলো যে খেলে পান করলে মাতাল হয়ে যাবে সেটার প্রমাণ আল্লাহ কোরআনে পাকের মাধ্যমে দিয়েছেন। ওয়ামিন তামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন যে উন্নত মানের তৎকালীন সময়ে আরবের মধ্যে উন্নত মানের মদ তৈরি হতো, সেটা হলো খেজুর আর আঙ্গুরের পানি এবং রস দিয়ে। এই খাবারগুলো খাবারের মধ্যে উন্নত মানের খাবার। আল্লাহ বলেছেন রিজকান হাসানা, খানার মধ্যে এটা উন্নত মানের খাবার। এবং তৎসময়ে খেজুর আর আঙ্কুরকে পানি করে রস চিবিয়ে যেগুলো বের করত সেগুলো উন্নত মানের খাবার হিসেবে তৎসময় ছিল। কিন্তু এই খাবারগুলো খেলে এগুলো বেশি দিন রেখে দিলে বীজাণুর মধ্যে ওখান থেকে যে পানিগুলো বের হয় এগুলো পান করলে মানুষ মাতাল হয়ে যায়। কি হয়ে যায়? এগুলো তৈরি হয় উন্নত মানের খাবার থেকে। কিসের থেকে? খেজুর থেকে। যে খেজুরের দাম বর্তমানে, যে খেজুর আগে 200, 300, 700 টাকা ছিল, এই খেজুর বর্তমানে 800, 900, 2000, 1200 এমনকি 4000 টাকা পর্যন্ত। আমি কথা বুঝাইতে পারছি? এই উন্নত মানের খাবারগুলো দিয়ে মদ তৈরি হয়, শরাব তৈরি হয়, মাদক তৈরি হয়। আমাদের দেশে এই মাদকগুলো রাস্তার পাশে, ডাস্টবিনের পাশে রাস্তার মানুষ যেভাবে মদ পান করে, আবার আমাদের দেশের কিছু হাই ফাই লেভেলের উন্নত মানের মানুষ যেগুলো মার্সিডিজ কারে করে চলাফেরা করে, বড় বড় হোটেলে জীবনযাপন করে, ওরাও এই উন্নত মানের মাদকগুলো সেবন করে, যেগুলোর নাম উস্কি, ব্র্যান্ডি, অন্যান্য উচ্চমানের উচ্চ লেভেলের মাদক, যেগুলো বড় মানুষগুলো খায়। সবাই বলি নাউজুবিল্লাহ। কেউ রাস্তার পাশে পাগলামি করে, কেউ ডাস্টবিনের পাশে পাগলামি করে খেয়ে, কেউ বাড়িতে গিয়ে খেয়ে পান করে স্ত্রীকে মা বলে পাগলামি করে, নাউজুবিল্লাহ বলেন। আবার মা খেয়ে গালাগালি করে, লাফালাফি করে, ঝগড়া বাজায়, সমাজে ফিতনা সৃষ্টি করে। এই মাতাল হয়ে যাওয়া জিনিসগুলো, বস্তুগুলোকে আল্লাহ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। সেটা খেজুর থেকে হোক, এটা আঙ্গুর থেকে হোক, এটা বাতকে পচানোর মাধ্যমে হোক, যেটা রাঙ্গামাটি তৈরি করে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই মাদক জাতীয় দ্রব্য যেগুলো পান করলে মানুষ পাগল হয়ে যায়, মাতলামি করে, এগুলো উন্নত মানের হোক এবং নিম্নমানের হোক, সবগুলো সম্পূর্ণ হারাম। সবগুলো কি হারাম। একদিন সাহাবায়ে কেরামদের থেকে একদল, তখন এই মদ পান করার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। শরীয়তে মদের নিষিদ্ধ, ইসলামের প্রাথমিক যুগে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। খেজুর দিয়ে, আঙ্গুর দিয়ে এই পানিগুলো তৈরি করে ওরা বক্ষণ করতেন, হালকা পাতলা মাতলামিও করতেন। সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হলেন, তখন তাদের থেকে একদল একটি দাওয়াতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ে, এবং ওদেরকে এক জায়গায় দাওয়াত করা হলো, কয়েকজন সাহাবী। ওরা খানা খাওয়ার পরে এই আঙ্গুর এবং খেজুরের তৈরি করা এই মাদক যেগুলো খেয়ে মাতলামি করে, এগুলো খাবারের নিয়ম অনুসারে খাবারের পর ওরা পান করলেন। পান করার পরে ওরা নামাজে গেলেন। এগুলো পান করে কোথায় গেলেন? নামাজে। এটা আপনারা বুঝে নেবেন, শরীয়ত এখনো এই জিনিসের ব্যাপারে নিষিদ্ধ আয়াত নাজিল হয় নাই। এগুলো খেয়ে যখন পান করে নামাজে গেলেন, তারা নামাজের মধ্যে যিনি কেরাত পড়িয়েছেন, ইমামতি করেছেন,
তিনি সূরা কাফিরুন দিয়ে নামাজ শুরু করেছেন। কি দিয়ে? সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরা কাফিরুনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 4টি লা আছে। কয়টি লা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। শেষ পর্যন্ত কয়টি লা আছে? 4টি লা। এই 4টি লার মধ্যে একটি লাও উল্লেখ করে নাই। লা আ'বুদু মা তা'বুদুন, এটা কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছে। কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে হে কাফেরগণ, আমার নবীকে বলেছেন নবী আপনি এটা বলুন যে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কাফেরগণ, আমরা ওই আল্লাহর ইবাদত করি না, ওদের ইবাদত আমরা করি না, যাদের ইবাদত তোমরা করো। লা আ'বুদু মা তা'বুদুন। কাফেররা ইবাদত করে কার? মূর্তির। ওরা লাত মান্নাত উজ্জার কি করে? ইবাদত করে। কিন্তু মুসলমানরা ওদের ইবাদত করে না। আয়াতের মধ্যে সেটাই। এখন লা যখন বাদ দিয়েছে, লা যখন আয়াত থেকে বাদ পড়ে গেছে, তখন আয়াতের অর্থ কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। আয়াতের অর্থ কি হয়ে গেছে? আবুদু হয়ে গেছে। যেখানে লা আবুদু বলা দরকার, নাউজুবিল্লাহ বলেন, সেখানে কি হয়ে গেছে? আবুদু। আমরা ওই আল্লাহর ওদের ইবাদত করি যেটার ইবাদত তোমরা করো। এখন কথা সেম হয়ে গেছে। যেখানে না বলা হয়েছিল প্রথম সেন্টেন্সে, এই কথা যখন আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করলেন। কোথায়? নামাজে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদারের উপর আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে প্রথম নামাজে নিষেধাজ্ঞা জারি করলেন। আল্লাহ বললেন হে ঈমানদার বান্দা, তোমরা যখন নামাজে যাবে, নামাজের পূর্বে এমন বস্তু তোমরা পান করবে না যেগুলো পান করলে তোমাদের মাতাল হয়ে যাবে, তোমাদের মাথা ঠিক থাকবে না, তোমাদের জ্ঞান ঠিক থাকবে না, আকল ঠিক থাকবে না। এরকম বস্তু তোমরা পান করবে না। তাহলে মাতাল হয়ে যাওয়া বস্তু কি? যেগুলো পান করলে মাতাল হয়ে যায় সেগুলো কি? মাদক। আল্লাহ প্রথমে ইসলামের প্রাথমিক যুগে হঠাৎ সেই মদ বন্ধ না করে পর্যায়ক্রমে তাদেরকে যেখানে অ্যাভেলেবেল খানার পরে সবাই খায়, আমাদের দেশে হাই লেভেলের মানুষগুলো উন্নত মানের যেগুলো আমরা মনে করি বড় বড় গাড়িতে করে চলাফেরা করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ ওদেরকে সেলিউট দেয়, ওই মানুষগুলো খাবারের পরে বেশিরভাগ, সবাই না, সবার কথা বলছি না, যারা খায় আবার রাতের বেলায় অনেক সময় ব্যবসা বাণিজ্য ছেড়ে ওরা পার্টিতে যায়। পার্টির মধ্যে সেই দ্রব্যগুলো যেগুলো খেলে মাতাল হয়, এই খাবারগুলো উস্কি নামে, ব্র্যান্ডি নামে, বিভিন্ন নামে ওরা খেয়ে মাতলামি করে ঘরের মধ্যে আসে। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দারা, তোমরা নামাজে যাওয়ার আগে এই মাতলামি করা বস্তুগুলো এগুলো পান করবে না। প্রিয় হাজরিন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ এই বিষয়গুলো যেগুলো পান করলে মানুষ নামাজে নয় স্বাভাবিকভাবে মাতলামি করে, এই বিষয়গুলো, মাদকগুলো আল্লাহ তুমি তাড়াতাড়ি হারাম করে দাও, নিষেধ করে দাও। সুবহানাল্লাহ। এখান থেকে কয়েকজন সাহাবীদের মধ্যে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সেই সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যে অসংখ্য সাহাবী আল্লাহর দরবারে গিয়ে হযরত ওমর এবং আরো অনেক সাহাবী আমার নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর দরবারে গিয়ে প্রশ্ন করলেন শরাব সম্পর্কে আপনার মতামত, আল্লাহর মতামত আমাদেরকে জানান, আপনার মতামত কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দরবারে জিবরিলকে পাঠিয়ে দিয়ে সেই শরাব সম্পর্কে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন,
হে আমার নবী, আপনার কাছে সাহাবায়ে আমরা প্রশ্ন করে জানতে চাচ্ছেন খমর সম্পর্কে, মাইসার সম্পর্কে, জুয়া সম্পর্কে। আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কবীরুন। আপনি তাদেরকে ঘোষণা করে বলুন যে এই জুয়া এবং মদ এবং জুয়া এগুলো বড় একটি অপরাধ। জুয়া খেলা বড় অপরাধ এবং শরাব পান করো কবিরা গুনাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। জুয়া খেলো কবিরা গুনাহ এবং শরাব পান করো কি কবিরা গুনাহ। মানাফিউল লিন্নাস, এগুলোর মধ্যে মানুষের উপকার আছে। এগুলোর মধ্যে কি আছে? মানুষের উপকার আছে। তবে ইসমুহুমা আকবরুম মিন নাফিহিমা, যতটুকুন কি আছে, এই ফজিলত আছে, যতটুকুন লাভ আছে, যতটুকুন ফায়দা আছে, তার সাথে বেশি ক্ষতি আছে। ওয়া ইসমুহুমা আকবরুম মিন নাফিহিমা, এই দুই জিনিসের মাধ্যমে লাভের চাইতে বেশি ক্ষতি। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং জানার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। প্রিয় হাজরিন, এই কথা যখন ঘোষণা দিল তখন আবার সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এক দল বলতেছে, না এগুলো আমরা খেলে পান করলে, জি শেষ করতেছি, এগুলো পান করলে, এগুলো খেলে আমরা একটু ফায়দা পাচ্ছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে হযরত উমর আকাঙ্ক্ষা করতেছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি এই মদকে হারাম করে দাও সম্পূর্ণরূপে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, যেই খমর, মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারণ এবং তীর নিক্ষেপ করা, ফানস বাতি উড়ানো, এগুলো সব নাফাকি, এগুলো সব শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। এগুলো সব নাফাকি কাজ, এগুলো মানুষের ক্ষতি করে, এগুলো সব শয়তানের আমল। ফাজতানিবুহু, তোমরা এই গর্হিত কাজ থেকে, শরাব পান থেকে এবং জুয়া খেলা থেকে, ভাগ্য নির্ধারণ থেকে, তীর নিক্ষেপ থেকে, ফানস বাতি উড়ান থেকে তোমরা বেঁচে থাকো, ফরহেজ করো, যাতে তোমরা সফল কাম হও। কেননা ইন্নামা ইউরিদু শাইতানা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরে। কেননা শয়তান সব সময় ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে এই দুইটি জিনিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? খমর এবং মাইসার, শরাব এবং জুয়ার মাধ্যমে। যেই বগজ, দুশ্মনী সৃষ্টি করা, আদাওয়াতি সৃষ্টি করা, ঝগড়া লাগিয়ে দেওয়া। শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এই দুইটি জিনিস মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়। এবং ওয়ানিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন, এবং নামাজ থেকে দূরে রাখে। মাদক এবং জুয়া এই দুই জিনিসে মানুষকে আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে দূরে রাখে, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। আল্লাহ বলেন, এরপরও কি তোমরা সেগুলো গ্রহণ করবে? এরপরও কি গ্রহণ করবে? আজকে আমাদের যেই পরিস্থিতি, যুব সমাজ এখন সেই মাদক বিভিন্ন নামে রূপান্তরিত করেছেন। এক সময় সেই সুলা ছিল, মাদক ছিল, মদ ছিল, জুয়া ছিল। এখন সেই মাদকের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? ইয়াবা। এখন কি হয়েছে? ইয়াবা। আমাদের বর্তমান যুব সমাজের মধ্যে ইয়াবা সেবন করে গোটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সেই যুব সমাজ নয়, আমাদের সেই তরুণ সমাজটা পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সে তরুণ সমাজটা এখন নীরবে, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্রছাত্রীরা, এলাকার যুব সমাজ, তরুণ সমাজ নীরবে আমাদের মা বাবার অজান্তে টাকা পয়সা চুরি করে সেই ইয়াবা সেবন করছেন। সেই ইয়াবা সেবন করে নিজের মাথাকে পাগল বানিয়ে ফেলছেন। শুধু পাগল নিজেরাই হচ্ছে না, গোটা সমাজকে পাগল বানিয়ে দিচ্ছেন। ওরা সেই ইয়াবা সেবন করে খুন খারাপি করছেন, সন্ত্রাসী কার্যকলাপ করছেন, মানুষের পকেট মারতেছেন, ডাকাতি করতেছেন। সেই বর্তমানে যেই দলগুলো গঠন হয়েছে, যেটাকে বলা হয় ছোটদের যে দলটা গঠন করা হয়েছে, সেটার নাম কি? এখন
কিশোর গ্যাং না ভাই, সবাই বলি নাউজুবিল্লাহ। কি গ্যাং? কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং নীরবে মা বাবার অজান্তে, সমাজের মানুষের অজান্তে ওরা সেই ইয়াবাগুলো সেবন করছে, যেটার মাধ্যমে এলাকায় হত্যাকাণ্ড, যজ্ঞ, সন্ত্রাসী কার্যকলাপ শুরু হচ্ছে। এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে হলে সমাজে আমাদেরকে ওই ওদের বিরুদ্ধে শরীয়তের ফতোয়া আমরা বাস্তবায়ন করতে পারবো না, যেহেতু ইসলামী সমাজ নয়। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, যদি একবারের জায়গায় 4 বার যদি কেউ এই ইয়াবা সেবন করে ইচ্ছে করে, তাকে প্রথমে দৌড়া মারো, 4 বার করলে তাকে হত্যা করো। কিন্তু সেই হত্যা যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, আমরা করতে পারবো না। শরীয়তের ফয়সালা হলো, ইমামদের মতামত হলো, মাযহাবের ইমামদের মতামত হলো, তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করা, তাদের খাবার দাওয়াত দিলে না যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে লেনদেন না করা, তাদেরকে ঘৃণা করা। আমরা বর্তমানে কিছু সমাজের মানুষ আছে যে এই সমাজে আমরা ঘৃণা করা তো দূরের কথা, তাদেরকে আরো নেতা বানাই আর তাদেরকে বেশি মহব্বত করি, তাদেরকে খানার দাওয়াত দিই, তাদেরকে ভয় পাই। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং জানার, এই বর্তমানে যে ভয়াবহতা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এবং আগামীতেও হবে, এখান থেকে আমরা সতর্কতা অবলম্বন করে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সেখানে সফল কাম হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خدا خود نور مجرم سيد القونين ختم المرسلين آخر عمد مبارك الأولين صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم الصلاة والسلام عليك مني وصلاتي يا رسول ليس لحسن الأعمال كيف نجاتي يا رسول صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو أول آخر सब कुछ जाने देख करीब بعيد गैब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला अल्लाह ला अल्लाह ला इलाहा इल्ला अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन আলিশান দরবারে বেখত বেশুমার সেজদা আরজ করছে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফতেহাবাদ সুন্নি ঐতিহাসিক সুন্নি কনফারেন্স ফতেহাবাদ আদর্শ বহুমুচ্চ বিদ্যালয় ময়দানে আজকের মাহফিলের সম্মানিত সদরে মজলিস মেরে মজলিস আল্লাহ আনসারী সাহেবের কাবলা তশরিফ এনেছেন এবং আমার আলোচনার পূর্বে যিনি আলোচনা করছেন প্রবীণ আলেম মদিনা আশিকানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি সাহেব কাবলা মুদ্দাজুল আলী। আসলে আলোচনা যত কথা কম অত আলোচনার ভাবত্বটা বেশি, কম কথার মধ্যে কম আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন এখন আসরের নামাজের সে আজানের সন্নিকট, অনেক মসজিদ আসান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আজকের মাহফিলের উলামায়ে কেরাম যা ওয়াজ করবেন, উলামায়ে কেরাম যা আলোচনা করবেন, প্রত্যেক আলোচনাকে সামনে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। সর্বশেষ যে বিষয়বস্তু প্রত্যেক উলামায়ে কেরামকে দেওয়া হয়েছিল, আমাকেও দেওয়া হয়েছে, যে অন্তরের পরিশুদ্ধতা এলমে দ্বীনের ফজিলত, শিক্ষার গুরুত্ব। আত্মা বললে অনেক লম্বা বাঁকা হয়ে যাবে, সংক্ষেপ। একটা হচ্ছে রুহানিয়ত, একটা ব্যাপার রয়েছে এলমে বাতিন, এলমে জাহের। আমাদের জীবনে অনেক রকমের ব্যবসায়ীজীবী রয়েছে, চাকরিজীবী রয়েছে, ইঞ্জিল বিভিন্ন রকমের বিভিন্ন ফ্যাক্টরির যারা যেগুলোকে বায়ার বলি বা যেগুলা মেরামত করেন মিস্ত্রি বলি, তারও একজন থেকে শিখে আসছেন।
কিন্তু সেই শিকারের মধ্যে যদি কসবি বলা হয়, উপার্জন বলা হয়, সে উপার্জনের মধ্যে শুধু টাকার উদ্দেশ্য হয়, সেটা রুহানিয়তের সাথে সম্পর্ক নাই। আর যদি সে শিকারের মধ্যে অন্তরের সম্পর্ক হয়, আমি আমার যা শিখেছি আমার উস্তাদ থেকে, ওই শিকার মধ্যে প্রভুর সান্নিধ্য অর্জন করব মহান রব্বুল আলমিনের রাস্তায়। আল্লাহ রব্বুল আলমিন যেই কোরআন আল্লাহর মাহবুবের উপর নাযিল করেছেন, যেই কোরআনকে বলেছেন, হে কোরআন তুমি কি নিয়ে এসেছো? বলে আমি মদিনায় পাকে আছি, রসুল মদিনায় তশরিফ নিয়েছেন, আর আমি কোরআন মাদানী হয়েছি। এটি হচ্ছে এলমে রুহানিয়ত, এটি হচ্ছে রুহানি শিক্ষা। এই শিক্ষা যারা অর্জন করেছেন, এই শিক্ষা বাস্তব এলমে বাতিনের অন্তর্ভুক্ত। অনেক সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফফা থেকে যেভাবে অর্জন করে আসছেন, ওই আসহাবে সুফফার নমুনা থেকে আমাদের বর্তমান সেই সম্ভবত 611 সাল যেভাবে হোক না, হয়তো আমার আসলে আমি আজ 2 দিন ধরে ঘুমাইতে পারি নাই। গতকালকে আমাদের এখানকার মেহমানে আলা হয়তো উনি বলেছেন, আমাদের প্রোগ্রাম ছিল, দরবারের অনুষ্ঠান ছিল, সেদিকে কথাবার্তা হয়তো একটু ব্যতিক্রম, সেজন্য মূল কথা বললাম। এই জন্য যে রসুলের পাকের আসহাবে সুফফা থেকে যে সাহাবায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিন, সলফে সালিহিন, আইম্মাই মুস্তাহিদ যা অনুসরণীয় হয়েছেন, বর্তমান আমাদের কলকাতা আলিয়া, সর্বপ্রথম কলকাতা এই আলিয়া প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের অনুসরণটা হচ্ছে আসহাবে সুফফা তথা এলমে রুহানিয়ত, এলমে বাতেন, আমার রসুলের সে এলমে শিক্ষা থেকে। বলুন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা। সময় সংক্ষেপ, হাদিসে পাকের মধ্যে একজন তাবিন রাবি রয়েছেন হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা। উনি রসুল থেকে শিখেন নাই, সাহাবি থেকে শিখেছেন। সাহাবি কার থেকে শিখেছেন? রসুল থেকে শিখেছেন। ওই এলমে রুহানিয়ত, অন্তরের পরিশুদ্ধ শিখে আল্লাহর দরবারে নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে বিসর্জন করে এলমে দিন হাসিল করে অন্যকে পাঠদান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওই ধরনের প্রতিষ্ঠান যেখানে যেখানে আছেন, এলমে রুহানিয়ত, যে এলমে রুহানিয়ত, এলমে বাতিন অর্জন করে, শুধু নিজের উপার্জনের ক্ষেত্র নয়, আল্লাহর রুহানিয়ত, আল্লাহর মনিব রহমান রহিমের সন্তুষ্টি অর্জন করে মহান মনিবের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর বান্দা আব্দে মাবুদের সে দাসত্ব অর্জন করার জন্য যারা যারা পড়েছেন, ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক। কবি নজরুল একজন মহাকবি, তার আশেকে রসুলের অনেক নমুনা রয়েছে, ঠিক কিনা? একটু কথা বলুন। হাজরানে মজলিস শুধু তাই নয় যে আমার বলার পরে সমাপ্তি, একেবারে শেষ ফিনিশিং আলোচনা হচ্ছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে শিখেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমর রাদিয়াল্লাহু তাআলার শাগরিদ নয়, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আমর রাদিয়াল্লাহু তাআলার দাদা উস্তাদ ছিলেন। এবং এরপরও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে যার বৈঠক ছিল, হাদিসের দরস ছিল, রুহানি বৈঠক ছিল, অন্তরের পরিশুদ্ধ ছিল। কেমন জ্ঞান! যিনি হজে গিয়েছেন বন্ধু বান্ধবকে নিয়ে। আমরা সবাই যারা হজ করি, হুজুররা করেছেন, তাওয়াফ করার পর জমজমের পানি থেকে পানি পান করেন। ওয়াজিবুত তাওয়াফ, নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নিজেকে মামুন বলে, মাসুম বলে, ওই জমজমের পানি যখন পান করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ওই বান্দা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধব বলেন, হুজুর আমরা তো এখানে পানি খেতে এসে নাই, আপনার অন্তরে তো রুহানিয়ত রয়েছে, রসুলে পাকের অন্তরের পরিশুদ্ধ আছেন, আপনি হয়তো আমাকে জমজমের পানি থেকে দুধ পান করাতে পারেন, আপনার অন্তরে তো রুহানিয়ত রয়েছে, আমার রসুলের অন্তরের পরিশুদ্ধ রয়েছে, নফসানিয়ত রয়েছে। সে অন্তর যাচাই বাছাই পরিশুদ্ধ করে আপনার জ্ঞান গরিমা আপনার মধ্যে রয়েছে, তাকওয়াদারি আপনার মধ্যে রয়েছে। আমরা সাধারণ জমজমের পানি পান করব না। আমরা দেখছি এখানে কূপের ভিতর জমজমের পানি আছে, কিন্তু আমরা জমজমের পানি পান করব না। আপনার অন্তরে আমার রসুল এশকে রসুল রয়েছে, অন্তরের পরিশুদ্ধের এলম রয়েছে। এলম সে থাকার কারণে আমরা সাধারণ পানি পান করব না। বলুন না সুবহানাল্লাহ। উনি বন্ধু বান্ধবকে বললেন, বলে তোমরা পান করো ডুল। তখন তো আর পানির ট্যাপ ছিল না, ডুল ছিল। ডুল নিয়ে আসলেন, বলে পান করো। যারা দুধের চাহিদা ছিল, দুধের বনের হাঁস ছিল, দুধের প্রাশানির বাপ ছিল, দুধ পান করার চাহিদা ছিল, তারা দুধ পান করে ফেললেন। আরেকদল সাহাবী, আরেকজন ওনার বন্ধু বলেন, তাবিনগণ, হুজুর আপনার অন্তরে এশকে রসুল রয়েছে, সে এলমে তাকওয়ার শিক্ষা অর্জন করেছেন, আল্লাহর তাকওয়াদারি হয়ে আপনি আমাদেরকে নিয়ে আসছেন, আমরা দুধ পান করব না, আমরা মধু পান করব। বলুন না সুবহানাল্লাহ। কূপের ভিতর কি পানি আছে না দুধ আছে? আপনারা একটু কথা বলেন না। সাধারণ পানি। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা
আবার ডুলের ওই ডুল বালতি ভিতরে দিয়ে টেনে রশি দিয়ে টেনে বলো, কার কার মনের সে পিপাসা আছে, মনের কি চাহত রয়েছে, তোমরা আল্লাহর দরবার থেকে নিয়ামত এই দুধ পান করো, বলুন না সুবহান। ওই দুধ পান করে ফেললেন। সেজন্য যাক, আমার আসলে ঘুমাই নাই এই পর্যন্ত, আমি আসছে না, কিন্তু একটা কথা বলার মাঝখানে একটা বিষয় বলার আরজ ছিল, যাক সেদিকে আমি যাচ্ছি না। এক কথায় আমরা বুঝি এলমে জাহের আর এলমে বাতেন। আশরাফ আলী থানভী, যাকে হাকিমুল উম্মত বলা হয়, ওনার এক হাতে কোরআনে কারীম দিয়েছেন। রুহানিয়ত কাকে বলা হয়? আত্মশুদ্ধি প্রয়োজনীয়তা এলমের শিক্ষা কি? যে প্রতিষ্ঠানে আত্মশুদ্ধির এলম নাই, সেখানে আমার হুজুর বলেছেন মাদক বিরোধী বিভিন্ন রকমের এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত আছে। কেন নাই? ওই শিক্ষা উনি মাস্টার্স পাস করে, উনি অনার্স পাস করে ভালোর দিকে যায় নাই। ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস, ওই লাহুয়াল হাদিসের দিকে চলে গিয়েছে, আল্লাহর দিকে বিমুখ করেন নাই, মহান রব্বুল আলামিনের দিকে আকৃষ্ট করেন নাই। কেন? তার জ্ঞানের মধ্যে আত্মসিদ্ধি জ্ঞান অর্জন করতে না করার কারণে ওই এলাকার বন্দা, আমার ফতেহাবাদ হোক অন্য এলাকার ছেলে হোক, ওই আত্মশুদ্ধি জ্ঞান অর্জন করতে না পারার কারণে ওই বন্দা কালামিস্ট রয়েছে, কলমের কালি রয়েছে, কলমের কালিকে যথাযথ কি করতে পারে নাই, সুন্দরভাবে তিনি পর্যবেক্ষণ করতে পারেন নাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন না আমিন। হাজরানে মুজিদ, শুধু তাই নয়, মনম আদনা সানা খানে মোহাম্মদ, গোলামে আজ গোলামানে মোহাম্মদ। আমার রসুলের সে গোলামটা হচ্ছে পরিপূর্ণতার একটা বিষয়। আমার খাজা গরিবে নমাজ সমগ্র বিশ্ববাসীকে পরিচয় করে দিয়েছেন। গঞ্জে বখশে ফৈজা আলম মজহারে নূরে খুদা, না কে সেরম পীরে কামেল কামিলের রহনুমা। আমি আমার রসুলের অন্তরের পরিশুদ্ধা হাজা গরিবে নমাজ উসমানে খারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায়ে পাকে গিয়েছিলাম, গৌসে বগদাদ দরবারে গিয়েছিলাম। আমার গৌসে বগদাদ আমাকে অন্তরে পরিশুদ্ধ দিয়েছেন। ওই পরিশুদ্ধের মাধ্যমে আমি বলে দিলাম, হে দাতাগঞ্জের দরবার, আপনার দরবার হচ্ছে গঞ্জে বক্সে ফৈজ আলম। এমন হজিরা, এমন ফ্যাক্টরি, কোনো মানুষ যদি এসে পরিপূর্ণ হয়ে যাবে, অপরিপূর্ণ হবে না, বলুন না সুবহান। হাজরানি মুজিদ, শুরু তাই নয়, একেবারে শেষ ফিনিশিং আলোচনা হচ্ছে রুহানিয়ত এলমে বাদ। আমি প্রথমে বলেছিলাম একটা হচ্ছে উপার্জন, এলমে কসবি, এলমে আতাই। মুফতি আরহান নঈমী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির শাগরিদ অনেক আছেন। আল্লামা নুরুল ইসলাম নঈমী কোনো কিতাব পড়ে নাই, উনি উনার জবানে পাকে। আমি আমাদের মুফতি আহলে সুন্নাহ আল্লামা সৈয়দ মুফতি ওসির রহমান শাহ হুজুর কাবলার এক সময় আমরা ছোট্টবেলা ছিলাম, উনি বলেছেন, কথার মধ্যে বলেছেন, আমি আমার উস্তাদের কোনো কিতাব পড়ি নাই, আমাকে চা পিলাও, উক্কা পিলাও বলতেন, আমি সবগুলা করে দিতাম। এগুলা করার পরে যখন আমার আব্বা হযরতে রাহাতুল্লাহ নকশবন্দি আমাকে খবর দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন নুরুল উলুম, আমি খেদমত করতে হবে, উস্তাদ আমাকে একটা পাগড়ি ভরিয়ে দিয়েছেন। ওই পাগড়ির মাধ্যমে উনি সুখ বন্ধ পর্যন্ত বুখারী শরীফের তাজিম, বুখারী শরীফের খেদমত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। হাজরানি মজিদ, এটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা। আর সে ফতেহাবাদ, এটা ফতেহাবাদ। শাহজালাল বুখারী রহমতুল্লাহ এক গুহাকে আবাদ করেছেন, জালালাবাদ হয়েছে। সুলতান নসরুল শাহ রহমতুল্লাহ এক গুহাকে আবাদ করেছেন, ফতেহাবাদ নাম হয়েছে। এখানেও অন্তরের পরিশুদ্ধতার একটা, যে শাহজালাল বুখারীর খতিবে মুকাররম আজকে আমাদের মাহফিলের সম্মানিত মীরে মজিদ উনি আছেন, হয়তো ওনারা আমার চেয়ে আরও ভালো করে জানবেন। এই জালালাবাদ এবং ফতেহাবাদের অন্তর্ভুক্ত, সেখানেও অন্তরের পরিশুদ্ধতার যে এলমের গুরুত্ব, সে এলম জীবনযাপন করে অর্জন করে আমাদেরকে ফতেহাবাদের নাম, আমাদেরকে স্লোগান দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ওই সমস্ত আউলিয়া কেরাম সুফি দরবেশকে এই ঐতিহাসিক ফতেহাবাদ সুন্নি কনফারেন্স আজকে আমাদেরকে উপহার দিয়েছেন বাস্তব রুহানিয়াতের এলম, বলুন না সুবহানাল্লাহ। শেষ বিষয়টা যেটা বললাম, আশরাফ আলী থানভীকে এক হাতে জুব্বা দিয়েছেন আমার রাসূল পাকের, এটা সুফিজম, রুহানিয়ত, এটাকে বলে অন্তরের পরিশুদ্ধতা। আর এক হাতে আমার রসুলের কোরআন দিয়েছেন। যে বললাম মক্কায় মুকাররমায় কোরআন গিয়েছেন, কোরআন তুমি কি নিয়ে এসেছো? কোরআন বললেন, আমি লা উকসিমু বিহাযাল বালাদ, যার শহরের নামে আমাকে সাক্ষী দেওয়া হয়েছে, আমার নামে কসম করেছেন, আমি কোরআনকে কোরআন বলেছেন। ওই মক্কায় মুকাররমায় রসুল তশরিফ নিয়েছেন, রসুল অবস্থান করছেন, ছেলেরা যাতে পড়তে পারে সূরাতুল মক্কিয়া, সূরাতুল মাদানিয়া। ওই মক্কিয়া যখন তেলাওয়াত করবে, আমার রসুল যার উপর আমি নাজিল হয়েছি, নাজিলকৃত রসুল মক্কায় মুকাররমায় তশরিফ আছেন বলে আমি রসুল কোরআনে করিম, আমি কোরআনে করিম মক্কায় মুকাররমায় নাজিল হয়েছি। সাহেবে কোরআন মক্কায় মুকাররমায় কোথায়? বলুন না কোথায়? মক্কায় মুকাররমায়। এটাকে বলা হয় রুহানিয়ত, এটাকে বলা হয় তাকওয়াদারি, অন্তরের পরিশুদ্ধতা। সাহাবায়ে কেরাম, তাবিঈন, সলফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই অন্তরের পরিশুদ্ধ অর্জন করে এলম অর্জন করেছেন। সে এলম দিয়ে আমাদেরকে ডাক দিয়েছেন, এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি কনফারেন্স আমাদেরকে উপহার দিয়েছেন। ওই আশরাফ আলী থানভী, ওনাকে ওনার একজন সুফি রুহানিয়ত শাগরিদ বললেন,
পরিশুদ্ধ জ্ঞান অর্জন করেছেন, ওই জন্য একজন ব্যক্তি বললেন, আপনি হাত কোনটাকে উত্তম বলবেন? এখানে কোরআনে কারীম, এখানে আমার রসুলের জুব্বা মুবারক। উনি বললেন, তুমি তো আমাকে ফেসাই ফেলছো, এই হাত আমার উত্তম না, যে হাতের মধ্যে আমার রসুলের জুব্বা মুবারক রয়েছে। উনি আল ফাকহুল মুহিম্মাত এরপরে কিতাব লিখেছেন একটা, ওনার সাগরিদের আলোচনার পরে আল ফাকহুল মুহিম্মাত একটা কিতাব লিখেছেন। উনি বললেন, আমার হাতে রসুলের জুব্বা রয়েছে, এই জুব্বা মুবারকের হাত উত্তম, সেজন্য মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব ফাকাত তাফাসসাকা ওয়ামান তাসাওয়াফা ফালাম ইয়াতাফাক্কাক ফাকাত জান্দাকা। ফিকহের সাথে তাসাউফের সম্পর্ক রয়েছে, রুহানিয়তের সম্পর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল ফাকাহু মারিফাতুন নাফসে মালাহা ওয়া মালাইহা, এই ফতেহাবাদ সুন্নি সম্মেলন রুহানিয়তের অন্তরের পরিশুদ্ধতার মাধ্যমে জ্ঞানের যারা গুরুত্ব দিয়েছেন তারাই ওয়াজ করছেন, তারা আজকে আমাদেরকে বিভিন্ন আলেম ওলামা কোরআন হাদিসের বর্ণনা করছেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।